ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। কদিন আগেই সেবাশ্রয়ের সঙ্গে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করে মেল করেছিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। আর এবার ওই সেবাশ্রয় প্রকল্পের সঙ্গে যুক্ত চিকিৎসকদের নাম করে অভিযোগ করলেন বিজেপি নেতা ববি। তাতে বেআইনিভাবে ইউএসজি করা, অযোগ্য কর্মীদের দিয়ে চিকিৎসা করানো, ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রোগী নিরাপত্তা সহ একাধিক অভিযোগ করা হয়েছে। সমস্ত কিছু নিয়ে আমি মেডিকেল কাউন্সিলে কমপ্লেন করেছি যে সমস্ত ডাক্তাররা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের যেন রেজিস্ট্রেশন যাতে ক্যান্সেল হয় এবং তাদের বিরুদ্ধে মেডিকেল কাউন্সিল যেন কড়া পদক্ষেপ নেয়, যাতে একটা উদাহরণ হয়ে থাকে, যাতে ভবিষ্যতে এই ধরনের করাপশন নেটওয়ার্কের সঙ্গে সে যে পার্টির যে দলের যত শক্তিশালী লোক হোক তাদের সঙ্গে ডাক্তার একটা সার্ভিস সেক্টর এই ডাক্তাররা তারা যেন জড়িত না হয়। এর জন্যই আমি মেডিকেল কাউন্সিলকে কমপ্লেন করেছি এবং মেডিকেল কাউন্সিল সেটার ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে। বিজেপি নেতার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। রাজ্য মেডিকেল কাউন্সিলে এবার লিখিতভাবে অভিযোগ জানালো বিজেপি নেতা অভিজিৎ দাস। তার অভিযোগ যে সেবাশ্রয়ে বহু চিকিৎসক অনিয়ম করেছেন। মেডিকেল কাউন্সিল ইতিমধ্যে এই ইমেল পেয়েছেন বলে জানিয়েছেন এবং তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মেডিকেল কাউন্সিল থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে এই সমস্ত অভিযোগ এর আগে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামও করেছিল। সেই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এখানে পিসিপিএনডিটি অ্যাক্টের যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে অনেকটাই। তো সেখানে যদি একজন আইনগুলো মেনে যদি পিসিপিএনডিটি অ্যাক্ট অনুযায়ী সোনোগ্রাফি যদি না করে থাকে তাহলে কিন্তু শুধু মেডিকেল কাউন্সিল কেন পুলিশেও ব্যবস্থা নেওয়া যেতে পারে। যদি সে রেজিস্টার্ড যদি থাকে তাহলে নিশ্চিতভাবেই করতে পারে। যদি রেজিস্টার্ড না থাকে, সেই মেশিনটা যদি সেই নির্দিষ্ট জায়গাতে রেজিস্টার্ড না থাকে, সেই প্লেসটা যদি সোনোগ্রাফির জন্য রেজিস্টার্ড না থাকে, আর সেই রকম যদি পরিস্থিতি যদি কোনো ডাক্তার যদি সোনোগ্রাফি করে থাকে আর এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব। কোনো চিকিৎসকের বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ থাকলে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামকে তা জানাতে বলেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। বৃহস্পতিবার রাতে ভবিষ্যতে প্রশ্ন ফাঁস রুখতে আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है और इसलिए मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। এর কিছুক্ষণ পর 26 দিনের অনশন প্রত্যাহার করেছেন সোনম ওয়াংচুক। लिखित में चाहिए और इसमें 2 दिन लगे और आखिर में आज उन्होंने लिखकर आश्वासन दिया है। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যকে রিপোস্ট করে এক্স হ্যান্ডেলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন, মিস্টার মোদী, আমাদের ছাত্রছাত্রীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে। মধ্যরাতে এমন প্যাথেটিক ভিডিও দিয়ে তাদের বুদ্ধিমত্তাকে অপমান করবেন না। প্রথম থেকেই আন্দোলনকারীদের পাশে রয়েছে বিরোধীরা। শুক্রবারও সংসদের বাইরে একজোট হয়ে বিক্ষোভ দেখায় তারা। तीन मांगे हैं स्टूडेंट्स की। पहली मांग, करप्ट एजुकेशन मिनिस्टर हैज टू गो। सेकंड, जिन लोगों ने स्टूडेंट्स पे आक्रमण किया, मारा, उन पर एक्शन, अकाउंटेबिलिटी। और थर्ड, दैट प्राइम मिनिस्टर शुड अपोलोजाइज टू द स्टूडेंट्स। These are the 3 conditions. We are not going to have any conversation, any discussion before Mr. Pradhan is sacked. राहुल गांधी, केजरीवाल, चाहे अखिलेश यादव, ये पॉलिटिकल उत्सव मना रहे हैं। ये एक अच्छा मौका मिला है। कांग्रेस ने तो गुंडागर्दी की हद कर दी 2 दिन पहले। बच्चों के कंधों पर रख करके डंडे लेकर के गुंडों को भेजा। राहुल गांधी नाखून कटा के शहीद होना चाहते। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশজোড়া আন্দোলনের মধ্যে কড়া আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেই বিলে শুক্রবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে সংসদে পেশ করা হবে বিল। এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।